আয়াত ৩২ আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ওয়া সাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরিহি ওয়া সাখখারা লাকুমুল আনহার। অনুবাদ: আল্লাহ যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন, আর যিনি আকাশ হতে পানি বর্ষণ করে তা দিয়ে তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন, এবং যিনি নৌকা জাহাজকে তোমাদের অনুগত করে দিয়েছেন যাতে তার নির্দেশে সেগুলো সাগরে বিচরণ করে, এবং যিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন নদীসমূহকে। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াত এবং এর পরবর্তী কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা তার অনেকগুলো নেয়ামত স্মরণ করিয়ে মানুষকে ইবাদত ও আনুগত্যের দাওয়াত দিয়েছেন। আল্লাহ বলেন, তিনি এমন সত্তা যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, যাদের উপর মানুষের অস্তিত্ব ও স্থায়িত্ব নির্ভরশীল। এরপর তিনি আকাশ হতে পানি বর্ষণ করেছেন, যার সাহায্যে হরেক রকমের ফলফলাদি সৃষ্টি করেছেন, যাতে সেগুলো তাদের রিজিক হতে পারে। অথচ তার নেয়ামত অস্বীকার করা হচ্ছে, তার বন্দেগী ও আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া হচ্ছে, তার সাথে জোর করে অংশীদার বানিয়ে দেয়া হচ্ছে। এসব সবই তার দান, যার দানের কোনো সীমা পরিসীমা নেই। ২ নং ফুটনোটের বিবরণ। আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলাই নৌকা ও জাহাজসমূহকে তোমাদের কাজে নিয়োজিত করেছেন। এরা আল্লাহর নির্দেশে নদ নদীতে চলাফেরা করে। আয়াতে ব্যবহৃত সাখখারা শব্দের অর্থ দাল্লালা ওয়া ইয়াসসারা, অনুগত করেছেন এবং উপকৃত হওয়া সহজ করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা এমন কিছু জিনিস তোমাদের অনুগত করে দিয়েছেন, তন্মধ্যে কিছু এমন জিনিসও আছে যেগুলো থেকে কল্যাণ লাভ করা তোমাদের জন্য সহজ করে দিয়েছেন। সে হিসেবে আয়াতের অর্থ হবে, আল্লাহ তাআলা ওই সত্তা যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্ব নিয়ে এসেছেন। তিনি মেঘ থেকে বৃষ্টি নাজিল করেছেন, যা দিয়ে তিনি মৃত ভূমিকে জীবিত করেছেন। তা থেকে তিনি তোমাদের রিজিকের ব্যবস্থা করেছেন, তোমাদের জন্য নৌকা ও জাহাজকে অনুগত ও সহজ করে দিয়েছেন, যাতে তার নির্দেশে সেটি সমুদ্রে তোমাদের উপকারার্থে চলাফেরা করে, এবং নদীগুলোকে তোমাদের পানের জন্য, তোমাদের চতুষ্পদ জন্তুর পানের সুবিধার্থে, তোমাদের ক্ষেত খামারে পানি দেওয়ার স্বার্থে, অনুরূপ তোমাদের যাবতীয় উপকারার্থে অনুগত ও সহজ করে দিয়েছেন। মুয়াস্সার।